আগে হিন্দু ধর্মতে ছিলাম, ওর জন্য 16 সালে আমার ধর্ম ত্যাগ করে ফেলি, মুসলিম ধর্মতে চলে আসি। আমার লাইফে 2013 সালে একটা মেয়ের সাথে রিলেশনশিপ শুরু হয়। তো তখন আমি ক্লাস 10-এ পড়ি। ওর সাথে সম্পর্ক থাকা অবস্থায় প্রায় 3 বছর, 16 সালে হুট করে সে আমার বিষয়টা জানতে পারে। যখন 3 বছর পরে সে জানতে পারছে, তখন সে রিলেশনশিপ রাখবে না। যখন রাখবে না, তখন আমি কি করতে পারি? সেই জন্য আমি সম্পূর্ণ ওকে ঘটনাগুলো বলি। পরে ওর গার্জেনের কাছে আমাকে নিয়ে যায়। পরে ওর গার্জেন বলতেছে, ঠিক আছে, হ্যাঁ আমরা আমাদের মেয়ে বিয়ে দিব তোমার কাছে, তুমি যদি তোমার ধর্মটা ছাড়তে পারো। তো এই কথাটা শুনে আমি একটু হিমশিম খেয়েছিলাম, কারণ যেহেতু আমি পরিবারের বড় ছেলে, আমার বড় আর কেউ নেই। তো আমার একটা কর্তব্য আছে আমার পরিবারের প্রতি। তো আমি কিছু চিন্তা না করে ওনাদের থেকে টাইম নিয়েছি 1 সপ্তাহ, যে আমি 1 সপ্তাহ পরে আপনাদের সাথে আমি এসে কথা বলবো। তো বাড়ি থেকে কারোর সাথে আমি কথাটা শেয়ার করতেছি না, কারণ মা বাবার সাথে শেয়ার করবো, ওনারা একটা কষ্ট পাবে, বাট ওনাদের আরও খারাপ লাগবে বেশি। সেই জন্য ওনাদের সাথে শেয়ার করে নেই, না করে আমার এক বন্ধুর সাথে শেয়ার করছিলাম। আমার বন্ধুটা হচ্ছে মুসলিম, ওর সাথে শেয়ার করার পরে ও সুন্দরভাবে সব কিছু কথাবার্তা বললো মেয়ের সাথেও। লাস্টে মেয়ে খুব চাপ দিচ্ছে, যদি ওকে বিয়ে করতে হবে, নয়তো সে আমার নামে মিথ্যা মামলা দিবে। কিন্তু একটা যে আছে মন থেকে বা রুম ডেট বা কোনো কিছুতে, ওইরকম কিচ্ছু ছিল না ওর সাথে আমার। জাস্ট শুধু টাচ করা বাদে এতটুকুই, হাত ধরা হতো আমাদের, আর এমনি কথা হতো। বাট নেগেটিভ কোনো কিছুতে ছিলাম না লিপ্ত। তো এত ভালোবাসার পরেও তার জন্য আমার ধর্ম সারা পরে 19 সালের দিকে ও বলতেছে বিয়ে করবে। তো 3 বছর আমাকে বলছে তোমার লাইফটা তুমি করো। আপনাদের কতদিনের সম্পর্ক ছিল? 8 বছর। ভালোবাসার শুরুটা কেমন ছিল? ভালোবাসার শুরুটা অনেক ভালো ছিল, কারণ সে যদি একটা কেক আনতো, ওই কেকটা যদি অর্ধেকটা আমাকে না খাওয়াতে পারতো, সে খাবারটা খাইতো না, ফেলে দিত। যে ভালোবাসাটা কখনো ভোলা যায় না, ওরকম ভালোবাসাটাই ছিল আমাদের মধ্যে। আপনি তাকে কেমন ভালোবাসতেন? আমিও অত্যন্ত মনে ভালোবাসতাম। আমার বাড়ি থেকে যদি দেখা গেছে আমি 500 টাকা নিছি, ওখান থেকে 100 টাকা আমি ভাঙছি, 400 টাকা ওর পিছিয়ে খরচ করতাম। তার পরবর্তীতে যখন ও আপনাকে অনুরোধ করলো যে তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমাকে বিয়ে করো, তখন আপনার পরিবারকে কথা জানিয়েছিলেন? না, আমি পরিবারকে জানাই নাই, ভয়ে, যদি ওনারা কোনো বিগ্রহ করে বা আমাকে ধরে মারধর করে, সে ভয়ে আমি জানাইনি। তার পরবর্তীতে কি হলো? তখন আমি ওর জন্য 16 সালে আমার ধর্ম ত্যাগ করে ফেলি, মুসলিম ধর্মতে চলে আসি। এরপরে দিয়ে হট করে একদিন ওর ফ্যামিলি মেম্বার সবাই বসে, ওর নানা বাড়িতে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে ওর ফ্যামিলি মেম্বার যা আছে, মামা, খালু, চাচা, সবাই বসার পরে আমাকে বলতেছে, তুমি ঢাকায় যাবা, ঢাকায় গিয়ে একটা জব করবা, জব করে তুমি কিছু টাকা আয় করো। আর আমার মানে মেয়ের বাপে বলছিল যে সমস্যা নেই, তুমি যদি 50,000 টাকা জমাইতে পারো, তা আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো। ওনাদের কথা মোতাবেক আমি ঢাকায় আসি, মেয়ের ছোট মামার বাসায় যেয়ে উঠি। ওইখান থেকে আমি জব করি। তো দেখা যায় করোনা লেগে যাওয়ার জন্য আমার জব টপ সব কিছু বন্ধ হয়ে গেছে। জব বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার বাড়িতে চলে গেছিলাম। আমার বাড়িতে যাই নাই, মানে আউটসাইডে চলে গেছি, যেখানে গেলে আমাকে কেউ ধরতে পারবে না, বাট কেউ ডিস্টার্ব করতে পারবে না। তো মেয়ে আমাকে বললো যে ঠিক আছে, আপনি যেখানে আছেন একটু সেফভাবে থাকেন, যেহেতু এখন করোনার টাইম, কাজ কাম তো নেই। বলে হ্যাঁ ওইটাই। তো 1-2 কথায় ওর সাথে কন্টিনিউ কথা হতো। তো আমি যখন করোনার 6 দিনের জন্য ছাড়লো রোজা ঈদে 2020-এ, রোজা ঈদের টাইমে, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন তো 6 দিনের জন্য, ঈদের আগে পরে মিলে 6 দিন করোনার লকডাউন ছাড়ছে, তাহলে আমি কি আসি তোমার সাথে একটু দেখা করি? বলে হ্যাঁ আসেন, সমস্যা নেই। তো ওর সাথে দেখা করার জন্য গিয়েছি। তো হুট করে ওর আব্বু আমাকে ধরে ফেলছে, ধরে অনেক টর্চারিং করে, আমাকে মারধরও করে। আমি বললাম যে আমি তো আর এখানে কিচ্ছু লুকাইতে পারছি না, আপনি আমাকে 50,000 টাকা টাইম দিয়েছেন, আমি 1 মাস মাত্র কাজ করতে পারছি, এর ভিতরে আমার খাওয়া আছে, টাকা আছে, রুম ভাড়া সবই দিতে হয়, তাহলে আমি কিভাবে আপনাকে এত টাকাগুলো আমি দিব? সর্বশেষ কি হলো? সর্বশেষ ওনারা মানে আমাকে মেরে দিয়ে মেয়ের কাছ থেকে আমাকে সরাই দিছে। মেয়ে কি বলছে? মেয়ে পরে আমাকে বলছে যে চিন্তা করো না, আমি তোমার লাইফ থেকে সরবো না, আমি তোমার লাইফেই থাকবো। এর পরবর্তীতে এভাবে আমাদের কিছু পলায় কিছুদিন কথা হয়েছে। তো বর্তমান পরিস্থিতি ও ভালো আছে, কিন্তু আমার কষ্টের লাইফটা আমি বেছে নিছি। না, আমার সাথে প্রায় 2 বছর যাবৎ কোনো কন্ট্যাক্টই নেই। মানে আমি যার জন্য ধর্ম ছেড়ে আসছি, 2 বছর যাবৎ ওর সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। বাট ওর যে 2টা ফোনের সিমের নাম্বার ছিল, ওই নাম্বারগুলো পর্যন্ত বন্ধ করে দিছে। তার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সে যেখানে থাকুক না থাকুক, সুখে থাকুক, যদি কোনোদিন পারে এই কমলাপুর থেকে আমি যাব না, এই কমলাপুর এসে যেন আমাকে একবার সে দেখে যায়। আগে যতটুকু ভালোবাসছিলাম, এখনো সেই ভালোবাসাটা তার জন্য আছে। মাঝখান দিয়ে আমি কষ্ট পাবো, সমস্যা নেই, যাতে সে সুখী হইতে পারে, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়াল হাসান। গ্রামের বাড়ি কোন জেলায়? ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলা, থানা হচ্ছে কলমাকান্দা।